কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগরের গাছা থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণভোট বাস্তবায়নের দাবিতে ও পতিত সরকার ও তার সহযোগীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মিছিলের পিছনে ধীর গতিতে ময়মনসিংহগামী যানবাহন চলতে দেখা যায়। শনিবার 1 আগস্ট বিকেল 5:30টায় নগরের বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সাইনবোর্ড এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে সন্ধ্যা 6:15টায় সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। গাছা থানা জামায়াতে ইসলামীর আমির মিয়াজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এতে স্থানীয় ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। অংশীজনদের মধ্যে একে একে বেশ কয়েকজন জামায়াত নেতা শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত দোষীদের বিচার ও বর্তমান সরকারের কাছে গণভোটের রায় বাস্তবায়নের দাবি তুলে সমাবেশে বক্তব্য দেন। শেষে গাছা থানার জামাত আমির মিয়াজ উদ্দিন মাস্টারের সভাপতির বক্তব্য দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ছাত্র শিবির নেতৃবৃন্দ এবং কর্মী ভাইয়েরা, তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আমরা 17 বছর কঠিন জগদ্দল পাথরকে ছড়িয়ে ফেলেছি ইনশাআল্লাহ। আমাদের কাছে এই সরকার আমাদের কাছে মশার মতো। আমাদের আমির জামাত ঘোষণা দিয়েছেন অনতিবিলম্বে জুলাই সনদ সংস্কার মেনে নাও, তা না হলে কেমনে মানাতে হয় আমরা জানি। প্রিয় ভাইরা, কথা দীর্ঘায়িত করব না। আন্দোলন নেতৃবৃন্দ যেই ডাক দিবে সেই ডাকে আমরা সারা দিয়ে ঝাঁপিয়ে পড়ব। আমাদের অধিকার বিগত 17 বছরের কঠিন সরকারকে আমরা উৎখাত করেছি, আর এই লক্ষ ফেসিবাদকে উৎখাত করা আমাদের জন্য কোনো কঠিন ব্যাপার নয়। বক্তব্যে তিনি বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। বিগত সরকার প্রধান ও তার সহযোগী দোষীদের বিচার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে বিরোধী দল হিসেবে সংসদ থেকে পদত্যাগ করবেন বিরোধী দলীয় নেতারা। এছাড়া বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমান সরকার যদি গণভোটের রায় বাস্তবায়ন ও বিগত সরকারের দোষীদের বিচার নিশ্চিত না করেন তাহলে পতিত সরকারের ন্যায় এই সরকারকেও উৎখাতে নেতাকর্মীরা কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়ন করবেন। 2024 সালের 5ই আগস্ট স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমরা কি নতুন বাংলাদেশ পেয়েছি? আমরা আশা করেছিলাম এই নতুন বাংলাদেশের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, বৈষম্যের অবসান হবে, সন্ত্রাস চাঁদাবাজি নির্মূল হবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে সরকারি দলের এমপি মন্ত্রীদের মুখ থেকে বের হচ্ছে ঘুষ, সন্ত্রাস, চাঁদাবাজি কোনো অংশেই কমে নাই, শুধুমাত্র হাত বদল হয়েছে। আমি সাথী ও বন্ধুরা, আরেকটি কথা দুঃখের সহিত বলতে চাই। বিগত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর যারা আজকে ক্ষমতাসীন দল, তাদের নিজেদের কুন্দলের মধ্য দিয়ে 38টি তাজা পানকে তারা হত্যা করেছে। তারা নিজেদের ভাইদেরকে হত্যা করতে পারে, তারা দেশের মানুষের পক্ষে কি কোনো কাজ করতে পারে? তারা দেশের মানুষের পক্ষে কোনো কাজ করতে পারে না। আজকে আপনারা দেখেছেন, যারা জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যে সমস্ত তরুণেরা, যে সমস্ত যুবকেরা এই অভ্যুত্থান সংগঠিত করেছে, সেই অভ্যুত্থানের অগ্রনায়ক যারা ছিল, তাদের উপর যেভাবে ক্ষমতাসীন সরকারের লোকেরা দমন নিপীড়ন চালাচ্ছে, এই দমন নিপীড়নের মধ্য দিয়ে আবার তারা নতুন স্বৈরাচার সাজার চেষ্টা করছে। কিন্তু বাংলার জনগণ, বাংলার আবাল বৃদ্ধ কৃষক শ্রমিক জনতা বেঁচে থাকতে এই বাংলার জমিনে নতুন কোন স্বৈরাচার, নতুন কোন ফেসিবাদ জন্ম হতে দিবে না। আমাদের মূল একটা দাবি, গণভোটের রায়কে মেনে নিতে হবে। এদেশের 69% জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে। সেই রায়ের আলোকে সংবিধান সংস্কারের মাধ্যমে আমরা সেই যে নতুন সব বাংলাদেশ স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এটা নিয়ে যদি তালবাহানা করা হয়, আবার আরেকটি 24
অভ্যুত্থান এই দেশে সংগঠিত হবে, যে অভ্যুত্থানের মাধ্যমে আবার আমরা এই ফেসিবাদকে দূর করে, নতুন ফেসিবাদ দূর করে একটি সুন্দর এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী ছাত্র শিবির সহ আমাদের সকল সংগঠনকে সেই ফ্যাসিস্ট সরকার নিষিদ্ধ করেছিল, সেই দিনটাকে স্মরণীয় করে 16 বাংলা টিভি, আবহমান বাংলার